এটা যে একটা জেলার বাস টার্মিনাল এটা কোনো গুরুত্বই দিতেছে না সরকার। তাই আমরা চাই যে ভালোভাবে আমাদের এই বাস টার্মিনালটা করে দেখ সরকার। আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন। ভোলা জেলা বীরশ্রেষ্ঠ বাস টার্মিনাল আজ এক যুগের উপরেও অবহেলিতভাবে পড়ে আছে। আমরা বারবার ভোলা পৌরসভাকে অবগত করানোর পরও তারা কোনো সংস্কারের পদক্ষেপ নেয়নি। আমি চাই এটার সংস্কার হোক। আমাদের ভোলা মালিক সমিতি পৌরসভার বাস টার্মিনাল খুবই খারাপ এবং খেলাধুলা হয়ে গেছে। গাড়িগুড়ি মোড়ে মোড়ে ওড়ে আমাদের ফাতিপুতি ভেঙে যায় এবং আমরা সর্বপ্রথম যে টিপ দিই এর জন্য বেশি কষ্ট হয়ে যায় গাড়ি এই ডিবির মধ্যে ঘুরেইতে আমাদের। কারণ আমাদের এটারে যেভাবে দ্রুতভাবে একটু পরিচালনা করিয়া দিলে আমরা ভালো থাকতে পারতাম। যে মোস্তফা কামাল বাস টার্মিনাল এটা আমাদের ভোলা বাস স্ট্যান্ড, এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এটার কোনো বাথরুম নাই, গোসলখানা নাই, তারপরে এখানে গাড়ি ঢুকান যায় না, নোংরা অবস্থায় পড়ে রয়েছে। আমাদের গাড়ি ঢুকাইতে খুব সমস্যা। এখন আমাদের যদি এই সরকার যদি এটা একটু করে দেয় তাহলে আমাদের জন্য খুব উপকারিত হয়, আমরাও ভালো থাকি, বাস স্ট্যান্ডও একটু ভালো থাকে। আমাদের বাস স্ট্যান্ডটা খুব দুর্দশা অবস্থায় আছে, মানে ভাঙাচুরা, গাড়ি গুড়ি রাখা যায় না, মানে আসতে গেলে নদীর ঢেউর মতো বাসগুলো করে, রাখার মতো জায়গা নাই, যাত্রী বসার কোনো নাই, স্পেস নাই, বাথরুম নাই, খুব দুর্দশার ভিতর আছি আমরা। মোস্তফা কামাল বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে এই রাস্তাঘাট বা ডিউতে গাড়ি রাখতে পারি না, এরপরে আপনার একটা যাত্রী বসতে পারে না, তারপর বিভিন্ন সমস্যা, গাড়ি রাখতে পারি না, গাড়ির কাজ করতে পারি না। আজকাল দীর্ঘদিন পর্যন্ত গাড়ি এখানে করে, গাড়ির সামনা পিছলা ভাঙ্গিয়া যাইতেছে, কিন্তু আমরা গাড়ি চালাইতে না। আমাকে একান্ত বাস টার্মিনালটা করার দরকার। এখানে যে এত বড় একটা বাস টার্মিনাল কিন্তু এখানে কোনো বাথরুম নাই এবং প্রসাবখানা, এখানে মানুষ কোনো বাথরুমে যাইতে পারে না। মানুষ এখানে আসা অনেক হয়রানি হয় কারণ বাথরুম এখানে নাই। আসলে ভোলা বাস টার্মিনাল আন্তঃজেলার ভিতরে সবচেয়ে একটা বড় বাস টার্মিনাল হিসাবে এখানে ওইভাবে যাত্রী সেবার মান নেই। একটা ওয়েটিং রুম নেই, দেখেছে 1 ঘন্টা পর পর বাস ছাড়ে, যাত্রীরা এসে বসে থাকতে হয়, বা চা দোকানে আড্ডা দিতে হয়, বসার রুম নেই। তার সাথে সাথে একটা পাবলিক টয়লেট নেই, মহিলাদের অনেক অসুবিধা হয়। আমরা কর্তৃপক্ষের কাছে অতি শীঘ্রই এগুলোর দ্রুত সমাধানের জন্য আবেদন জানাচ্ছি। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালটি একসময় খুবই নান্দনিক ছিল। 1988 সালে প্রথম এটি নির্মাণ করা হয়, কিন্তু দীর্ঘ যে পথ পরিক্রমা তার মধ্যে এটি এখন একটি বিরান ভূমিতে পরিণত হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে যে বাস টার্মিনালের ভিতরে যে আভ্যন্তরীণ যে রাস্তাসমূহ সেটি অত্যন্ত ভাঙাচোরা অবস্থায় রয়েছে, সেইটিকে পুনর্বাসন এবং তার মধ্যে বিশেষ করে পানি নিষ্কাশন এবং সড়ক বাতি এই বিষয়গুলির জন্য একটি প্রকল্প আমাদের LGCRRP নামক একটা প্রকল্পে আমরা জমা দিয়েছি। আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই এটি অনুমোদিত হবে। এইগুলি যদি অনুমোদিত হয় তাহলে বাস টার্মিনালের আভ্যন্তরীণ যে রাস্তাসমূহ, ড্রেনেজ যে ব্যবস্থা এবং যে সড়ক বাতিসমূহ এইগুলির একটা ভালো একটা অবস্থায় চলে আসবে, সেটা জনসাধারণ এটার সুবিধা খুব অচিরেই ভোগ করতে পারবে। ভোলা জেলা মোস্তফা কামাল বাস টার্মিনালটি 36 বছর আগে জেলা পরিষদের মাধ্যমে নির্মিত হয়। পরবর্তীতে এই বাস টার্মিনালটি পৌরসভাকে হস্তান্তর করা হয়। হস্তান্তর করার পর থেকে আমরা পৌরসভা থেকে ডাক নিয়ে এই ভোলা জেলা বাস মালিক সমিতি আমরা পরিচালনা করে আসছি। দুঃখের বিষয় যে 166 জন মালিক আমরা এই বাস মালিক সমিতিটি আমরা চালিয়ে আসতেছি, কিন্তু বাস মালিক সমিতি এই ভোলা পৌরসভাকে এই রেভিনিউ দেওয়া সত্ত্বেও ভোলা পৌরসভা আমাদের এই ডিপুটিকে উন্নয়নের আওতায় না এনে তারা এই আমাদের রেভিনিউটি অন্য খাতে ব্যয় করেছেন। আমরা বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে আমাদের এই মোস্তফা কামাল বাস টার্মিনালটি উন্নয়নের আওতায় এনে জনস্বার্থ যাতে আর বিঘ্নিত না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।